So for today's drink, বন্ধুরা, আমাদের এই দুনিয়াতে এমন অনেক ঘটনাই ঘটেছে যেগুলো সত্যি অনেক রহস্যময়, যেগুলোকে বিজ্ঞান পর্যন্ত বুঝতে পারেনি। মিস্টিরিয়াস এবং অবাক করা ভিডিওর মধ্যে আজকে অন্যতম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমনই কিছু রহস্যময় ভিডিও এবং মাথাকে ঘুরিয়ে দিবে, অর্থাৎ আপনাকে ভাবতে বাধ্য করবে এমনই কিছু ভিডিও দেখাবো যেগুলো সত্যি অবাক এবং অদ্ভুত। আর হয়তো এর আগে আপনি কখনো এইরকম ভিডিও আপনি দেখেননি। এই ভিডিওটি অনেক রোমাঞ্চকর হবে। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। জঙ্গল অথবা পুরানা ঝোপে ঝাড়ে একাকী যাওয়াটা সত্যি অনেক বিপজ্জনক হতে পারে, কারণ সেখানে কি হবে, সেখানে যদি কোনো বিপজ্জনক জন্তু বা জানোয়ার আক্রমণ করে সেটা বলা যেতে পারে না। আর যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর উপর বিশ্বাস করেন তারা সেই রকম জায়গা থেকে দূরেই থাকে, কিন্তু কিছু কিছু লোককে সেই হিস্টোরিক্যাল জায়গাগুলো দেখতে অনেক ভালো লাগে, আগ্রহ জাগে, আর যার কারণেই তারা এই সকল জায়গাগুলোকে দেখার জন্য বের হয়ে পড়ে। এই ভিডিওটিও এইরকমই এক ব্যক্তির, যে একটি পুরনো বসতির মধ্যে পুরনো বিল্ডিং এ আসে এবং সেখানে রেকর্ড করছিল, ভিডিও করছিল। পুরো ভিতরের জায়গা দেখার পর যখন বাইরের জঙ্গলের দিকে যায়, সেখানে একটি কুয়া ছিল এবং সেটাকে দেখার পর যখন সে ফেরত যাচ্ছিল তখন সেখানে সে অদ্ভুত এবং বড় আকারের একটি জিনিস দেখতে পায়, যেটা তার দিকে পিট করে বসেছিল। আর তাকে দেখার পরপরই সে তার দিকে দৌড়ে আসে এবং সে অদ্ভুত প্রাণীটিকে দেখার পরই সেখান থেকে ক্যামেরাম্যান পালিয়ে যায়। কিন্তু সেটা আসলে একটা কি প্রাণী ছিল সেটা তার বোঝার সুযোগ হয়নি। অদৃশ্য হয়ে যাওয়া একটি অবাক করা ম্যাজিক ট্রিক, কিন্তু বাস্তবে এমনটা কখনোই সম্ভব না। অনেকগুলো মুভিজ এবং ভিডিওতে লোকজন অদৃশ্য হওয়ার ইফেক্টস এর ব্যবহার করে, কিন্তু এই ভিডিওটা দেখার পর আপনার চিন্তাটা হয়তো পাল্টে যাবে। এই ভিডিওটি ঘরের বাইরে অবস্থিত একটি সিসিটিভি ক্যামেরা থেকে তোলা হয়। এখানে একটি ব্যক্তি চলন্ত অবস্থায় আমরা দেখতে পাই, কিন্তু তার পরপরই কিছুক্ষণের মধ্যে সে ক্যামেরার সামনে অদৃশ্য হয়ে মিশে যায়, যেটা সত্যি অনেক অদ্ভুত। এমনকি কোনো টেকনোলজি আছে যেটার মাধ্যমে মানুষ অদৃশ্য হতে পারে, নাকি এটা ক্যামেরার কোনো গ্লিচের কারণেই এটা হয়েছে? আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানাবেন। এটি একটি পার্কিং লটের ভিডিও, যেখানে কিছু গাড়ি দাঁড়িয়ে আছে। প্রথমে তো সেখানে কোনো গড়বড় বা কোনো ডিস্টার্ব মনে হয়নি, কিন্তু কিছুক্ষণ পর সেই গাড়ির মধ্যে থেকে একটি ট্রাক নিজের থেকেই ব্যাকওয়ার্ডে চলতে শুরু করে এবং সিসিটিভিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে ড্রাইভারের সিটে বা গাড়ির ভিতরে কেউ ছিল না এবং সেই ট্রাকটির দরজা খুলে যায় এবং পরিষ্কার দেখা যাচ্ছে ভেতরে কেউ ছিল না। এই ভিডিওটিকে যখন প্যারানর্মাল এক্সপার্টরা এক্সামিন করে, তারা এই ভিডিওটাকে ডিটেলস এ দেখার পর তারা বলেন ট্রাকের সামনে তিনটি ছায়া দেখা যাচ্ছে। হতে পারে সেই ছায়াগুলোই ট্রাকটিকে পিছনের দিকে ঠেলছে। তাদের মতে এটি একটি প্যারানর্মাল অ্যাক্টিভিটি, আর যেটাকে তারা একটি সাধারণ ব্যাপার হিসেবেই ধরছে, কিন্তু আমার আর আপনার জন্য এটা অদ্ভুত একটি বিষয়। এমনটা বলা হয় যে প্রাণীদের এমনও কিছু জিনিস দেখা দেয় যেটা আমরা দেখতে পারি না। এই ভিডিওকে দেখার পর হয়তো আপনার এমনটাই মনে হবে। একটি ফ্যামিলির বাড়িতে বেশ কিছুদিন ধরে কিছু অদ্ভুত ঘটনা ঘটছিল, কিন্তু আসলে এই বিষয়টা কি ছিল সেটা তারা বুঝে উঠতে পারছিলেন না। এজন্যই তারা নিজেদের ঘরে সিকিউরিটি ক্যামেরা সেট আপ দেয়, যাতে করে তারা দেখতে পারে যে কি হচ্ছে। এবং তাদের সাথে বেডরুমে এই অদ্ভুত ভিডিওগুলো সামনে আসে, যেখানে একটি বিড়াল বারবার দরজার দিকে তাকাচ্ছিল। মনে হচ্ছে যে সেখানে কাউকে সে দেখতে পাচ্ছে। এর পরপরই একটি ছায়া সেই রুমের ভিতরেই প্রবেশ করছে এবং তার পিছনে পিছনে দ্বিতীয় বিড়ালটিও চলে আসে। সেই দ্বিতীয় বিড়ালটির ঘরের ভেতরে প্রবেশ করার পর সেই ঘরের দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে যায়, আর বিছানার পাশে যে টেবিলটি রাখা হয়েছে সেটা নিজের থেকেই নড়তে শুরু করছে। এই ভিডিওটিকে দেখার পর এমনই লাগছে যে সেই ঘরটিতে কিছু না কিছু ডিস্টার্ব, কোনো না কোনো বিষয়ে গড়বড় আছে।
ফ্রান্সিসের নাম হয়তো অনেকবার শুনেছেন, আর যদি না শুনে থাকেন তাহলে বলছি পোপ ফ্রান্সিস একজন বড় প্রতিষ্ঠিত ব্যক্তি। অনেক ইন্টারন্যাশনাল সেমিনার এবং সেরিমনিতে তাকে ইনভাইট করা হয়। এছাড়াও তার অসাধারণ স্বভাব এবং আদর্শের জন্য সবাই তাকে সম্মান করে। গোটা দুনিয়া থেকে অনেক লোকজন আসেন তার লেকচার শোনার জন্য। এরকমই একটি সন্ধ্যার ভিডিও যখন পোপ ফ্রান্সিস জানালার বাইরে দাঁড়িয়ে থাকা লোকজনের সাথে কথা বলছিলেন। কিছুক্ষণ জানালায় দাঁড়িয়ে কথা বলার পর যখন সে সেখান থেকে চলে যাচ্ছিলেন তখন একদম অদৃশ্য হয়ে যাওয়ার মতো করে চলে যায়। এই ভিডিওটা লোকজনের মধ্যে অনেক কথা উঠিয়েছিল, কিন্তু এরকম আরো ভিডিও আপনারা অবশ্যই দেখতে পাবেন। হঠাৎ করেই পোপের এইভাবে অদৃশ্য হয়ে যাওয়া আসলে কিভাবে সম্ভব? অনেক লোকেরাই মনে করেন যে পোপের শরীরটা খুব খারাপ ছিল, যার কারণে তার হলোগ্রাম ইউজ করা হয়েছে বোধহয়। কিন্তু বর্তমান সময়ে আধুনিক এই জীবনে এরকম অ্যাডভান্স টেকনোলজি উপস্থিতি আছে, যদি থাকে তাহলে সেটা বেশ উপযোগী প্রমাণিত হবে। আপনার কি মনে হয়? কমেন্টস করে অবশ্যই জানাবেন। লোকজন কোনো প্রকার ভৌতিক বা অবাস্তব জিনিসকে কখনোই বিশ্বাস করে না, কিন্তু যাদের সাথে এরকম কিছু ঘটনা বা সুপারন্যাচারাল কিছু ঘটনা ঘটে তো তাদেরকে কিন্তু এই বিষয়টা বিশ্বাস করতে বাধ্য করে। এরকমই কিছু নিউজ অ্যাঙ্কারদের সাথে কয়েক বছর আগে ঘটেছিল, যখন তিনি তার কলিগের সাথে একটি লাইভ শো করছিলেন এবং তখনই তার সামনে রাখা গ্লাসটি নিজের থেকেই এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছিল, যেখানে সেটা নিউজ অ্যাঙ্কারটা নিজেও দেখেছিলেন এবং দেখার পরপরই তার গায়ের লোম খাড়া হয়ে যায়। সে তার কলিগকে এই বিষয়টার উপরে বলে, কিন্তু শোটা রানিং থাকার কারণে তার কলিগ তার কথাটাকে ইগনোর করেছিল এবং সেই ব্যক্তিটিকেও কিছু সময়ের জন্য এমনটাই লেগেছিল, তারা মনে করেছিলেন এটা প্রোডাকশন ওয়ালাদের কোন রকমের দুষ্টুমি বা এটা মেকিং, কিন্তু এমনটা কিছুই ছিল না। এই ঘটনার পর থেকে সেই অ্যাঙ্কার অদ্ভুত এবং আজব ফিল করছিলেন। তার দৃষ্টিতে এটি একটি প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা প্যারানর্মাল শক্তির হাত আছে এর পিছনে। সে ব্যক্তিটি এটাও বলে যে গ্লাসের এভাবে সরে যাওয়ার পর সে সেই গ্লাসটিকে উঠানোর চেষ্টা করে, কিন্তু সেই গ্লাসটি নিজের জায়গা থেকে একদম সরেনি। সিসিটিভি ক্যামেরাতে প্রায় সময় এমন কিছু ভিডিও রেকর্ড হয়ে যায় যেটা আমরা সত্যি কখনো ভাবিনি। টেক্সাসের একটি সিসিটিভি ক্যামেরা বাড়ির বাইরে রেকর্ড করেছিল এক অদ্ভুত দৃশ্য, যেখানে দুটি গাড়ি দাঁড়িয়ে আছে, সেটা পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু কোথা থেকে যেন ছোট হাইটের দুটি অদ্ভুত জিপ গাড়ির পাশে দেখা যাচ্ছিল, যা অন্ধকার হওয়ার কারণে পরিষ্কার দেখা যাচ্ছিল না, কিন্তু তাদের হাইট গাড়ির টায়ারের সমান ছিল। কিন্তু সেটা কি ছিল এটা বলাটা অনেক মুশকিলের ছিল। এই ভিডিওটিকে দেখার পর কিছু লোকেরা বলেছিলেন যে এটি বড় পাখি বা বড় আকারের পেঁচা ছিল, যা রাতের বেলায় ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু পেঁচা বা বড় পাখি মাটির মধ্যে এত সময় ধরে হাঁটাহাঁটি করে না। এর কারণে সেগুলো কোন প্রাণী ছিল বা কোন জীব ছিল এটা এখন পর্যন্ত রহস্যই আছে। এরা কোনো এলিয়েন্স ছিল বা এমন কোনো প্রাণী যাদের সম্পর্কে আমরা এখনো জানি না। আপনার এই বিষয়ে কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। ম্যাজিক ট্রিক্স সবাইকে অনেক অবাক করে, এটা আমাদের শকড করে দিতে পারে আর আমাদের ভাবতে অবাক করে যে জাদুকর আসলে এটা করলো কিভাবে। কিন্তু এখন যে ভিডিওটা আপনারা দেখতে যাচ্ছেন সেটা কোনো ম্যাজিক শো এর নয়, ইউকের একটি পলিটিশিয়ানের ভিডিও, যেখানে একটি ইন্টারভিউ পরে সে কোথাও যাচ্ছিল এবং তার হাতে একটি লাল রঙের ব্রিফকেস আছে, কিন্তু যখনই সে গাড়ির পাশ দিয়ে পাস করে যাচ্ছিলেন তখন তার হাতে যে ব্রিফকেস ছিল সেটার রং পাল্টে যায়, সেটা লাল থেকে গ্রিন হয়ে গিয়েছিল। সেখানে উপস্থিত লোকজন এবং ক্যামেরাম্যান এই বিষয়টাকে নোটিশ করেছিল আর তাদেরকে এটা অদ্ভুত লাগার পাশাপাশি কোনো কিছু তারা বুঝে উঠতে পারছিল না বিষয়টা কি ঘটলো। তারা ভেবে পাচ্ছিল না যে আসলে এটা কিভাবে সম্ভব। এই ভিডিওটি রেকর্ড হওয়ার কিছুক্ষণ পরেই এই পলিটিশিয়ান ক্যামেরার সামনে এই ব্রিফকেসটা দেখিয়েছিলেন, যেখানে সেই ব্রিফকেসটির রং সবার সামনে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, যার ফলে এটা বোঝা যাচ্ছিল যে ওই ব্রিফকেসটিকে এভাবেই ডিজাইন করা হয়েছে যে সেটি তার কালার চেঞ্জ করতে পারবে বা পরিবর্তন করতে পারবে। কিন্তু এরকম সরকারি কাজে বা জরুরি কাজে ব্রিফকেসের রং বদলানো কি কোনো দরকার আছে, সেই বিষয়টা কেউ বুঝে উঠতে পারেনি।
এক কাপল কিছুদিন ধরে তাদের রুমের মধ্যে কিছু অদ্ভুত শব্দ পাচ্ছিল, যেটাকে প্রথমে তারা ইগনোর করেছিল, কিন্তু তারপরে এক রাতে যখন এই শব্দটি অনেক জোরে হচ্ছিল তখন তারা বুঝতে পারলো যে এই আওয়াজটি তাদের ঘরে অবস্থিত একটি আলমারির ভেতর থেকে আসছে। তারা তাৎক্ষণিকভাবে মোবাইলের ভিডিও করছিল এবং সেই আলমারির দিকে ক্যামেরা নিয়েছিল এবং দেখছিল। আর কিছুক্ষণ পরে সেই আলমারিটির দরজা নিজের থেকেই খুলে যায় এবং অদ্ভুত একটি জিনিস তাদের দিকে উঁকি মারছিল। যখন তারা দুজনেই সেই আলমারির কাছে যায় এবং তার ভিতরে দেখতে শুরু করলো, সেখানে সেই মুহূর্তে কিছুই ছিল না এবং তারা এতটাই ভয় পেয়েছিল যে তারা কিছুই বুঝে উঠতে পারছিল না। এজন্যই তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে বের হয়ে যাওয়াটাকেই ভালো মনে করেছিল। যেমনটা আমরা ইতিপূর্বে আপনাদের পোপ ফ্রান্সিস সম্পর্কে বলেছিলাম এবং এখন যে ভিডিওটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা পোপ ফ্রান্সিসের, যেখানে আপনারা দেখতে পাবেন যে পোপ ফ্রান্সিস সবগুলো লোকের মাঝখানেই আছে এবং তিনি তার মুখের মধ্যে নিজের হাত দিয়ে ঢেকে রেখেছেন, যেটা দেখে এমন মনে হচ্ছিল যে তিনি তার চোখের মধ্যে নিজের হাত দিবে, কিন্তু তখনই তিনি তার নাকটিকে জোরে টানেন, যা তার নরমাল চামড়া থেকে অনেক বেশি বের হয়ে আসছিল। এমনটা মনে হচ্ছিল যে তিনি কোনো মাস্ক পরে আছেন। অনেক লোকেরা বলেন যে পোপের জায়গায় প্রায়শই তার সিকিউরিটির কথা চিন্তা করে তার বডি ডাবলকে মাস্ক পরে সামনে আনা হয় যাতে করে পোপ নিরাপদে থাকে, কিন্তু কিছু কিছু লোক পোপকে এটা তার স্পিরিচুয়াল শক্তি মনে করে।